विधानसभा केंद्रे राजनैतिक समावेशे उपस्थित आमार अत्यंत श्रद्धेय आपनादेर जिला सभापति श्रद्धेय श्री सुभाषिष चक्रवर्ती महाशय उपस्थित आছেন जिला तृणमूल युव कांग्रेसेर सभापति प्रिय दादा शौकत मोल्ला उपस्थित आपनादेर एलाकार विधायक फिरदौसी एवं अवश्यई आपनादेर काछेर मानुष नजरुल मंडल सकलके सह आमार संगे उपस्थित दक्षिण कलकाता तृणमूल छात्र परिषदेर भाई शुभम एवं जादवपुर विश्वविद्यालय सौपावन घोष एवं आजकेर सभार এই মঞ্চে উপস্থিত পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান জেলা পরিষদের সদস্য সহ তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা কর্মী এবং সমর্থক এবং আজকে এই মিটিং এর মাঠে যত মানুষের উপস্থিতি সেই উপস্থিতি প্রমাণ করছে আপনারা আপনাদের এলাকা থেকে যে গদ্দারটা গেছে তাকে বুথে বুথে হারাবেন ব্লকে ব্লকে হারাবেন ইঞ্চিতে ইঞ্চিতে হারাবেন এই উপস্থিতি সেটা প্রমাণ করছে। আপনারা জানেন 2014 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসবার আগে বলেছিল যে বিজেপি সরকার ক্ষমতায় এলে প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেওয়া হবে। আপনারা কি 1 টাকাও পেয়েছেন? 15 লাখ টাকার 1 টাকাও কি সোনারপুর উত্তরের মানুষ পেয়েছেন? তারপরে কি বললো এই সরকার ক্ষমতায় এলে পেট্রোল ডিজেলের দাম বাড়বে না। পেট্রোলের দাম বাড়িয়েছে এই সরকার এক মাসে 22 বার, ডিজেলের দাম বাড়িয়েছে এক মাসে 23 বার, রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে 15 দিনে 100 টাকা। আর আজকে দেখছিলাম যে কৃষি বিলের বিরুদ্ধে আপনাদের এখানকার এই সভা, আপনারা নিশ্চয়ই এতক্ষণে জানেন সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল যে কৃষি বিলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাজ্যসভা থেকে লোকসভা মাঠ থেকে ময়দান সব জায়গায় কৃষি বিলের বিরোধিতা করেছিল। সেই কৃষি বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্ট আজকে বলছে যে কৃষি বিল তোমাদেরকে এই মুহূর্তে বন্ধ করতে হবে। কেন্দ্রীয় সরকার তুমি যদি বন্ধ না করো তাহলে কোর্ট বন্ধ করবে। আমি বিশ্বাস করি এই জয় বাংলার মামাটি মানুষের জয়, বাংলার কৃষকদের জয়, সিঙ্গু বর্ডারে যে কৃষকরা লড়াই করছে তাদের জয়, যে 33 জন কৃষক প্রাণ দিয়েছে এই জয়টা তাদের জয়। আমরা বিশ্বাস করি যে তৃণমূল কংগ্রেস 2006 সালে সিঙ্গুর আন্দোলনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে আন্দোলন সেই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছিল এবং আপনারা দেখেছেন পরবর্তীতে আমরা তৃণমূল কংগ্রেসের ম্যানিফেস্টোয় 3টে কথা বলেছিলাম। প্রথম কথা, তৃণমূল কংগ্রেসের সরকার সিঙ্গুরের মানুষের জমি ফেরাবে। দ্বিতীয় কথা, জঙ্গলমহলে হাসি ফুটবে। তৃতীয় কথা, পাহাড়ের মানুষ হাসবে। তৃণমূল কংগ্রেস কথা দিলে কথা রাখতে জানে। আমরা বিজেপির মতো নই। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে জমি ফিরিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে রক্তপাত থামিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে হাসি ফুটিয়েছেন। আর তারপর আজকে 10 বছর যখন সরকারটা প্রায় 9.5 বছর 10 বছরের মাথায়, তখন আমাদের দল থেকে কিছু লোক গিয়ে বলছে 10 বছর ধরে যে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলাম, সরকারের মন্ত্রী ছিলাম, আজকে বলতে ঘেন্না করে যে আমি তৃণমূল কংগ্রেস দলটা করেছি। আমি সেই নেতাকে বলতে চাই, আমি পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়েও বলে এসেছি, এই দক্ষিণ 24 পরগনাতেও দাঁড়িয়ে বলছি, আগামী 2021-এর পর জনতার রায় নিয়ে বাংলা বলবে ওহে ফেক জননেতা, আমরা তোমাকে ঘেন্না করি, আমরা বেঈমানদের ঘেন্না করি, গদ্দারদের ঘেন্না করি। এই বাংলার মাটি বিদ্যাসাগরের মাটি, এই বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি, কাজী নজরুল ইসলামের মাটি, যে মাটিতে রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান লিখেছিলেন যে গানটা দেশের জাতীয় সঙ্গীত হয়েছিল, জনগণ মন অধিনায়ক জয় হে। আজকে বিজেপির সুব্রমণ্যম স্বামী বলছে সেই জাতীয় সঙ্গীতটাকে ওরা বদলাবে। বিজেপি বলছে জাতীয় সঙ্গীত বদলাবে। আপনারা সোনারপুর উত্তরের মানুষ বলুন, বিজেপির যদি ক্ষমতা থাকে এই দক্ষিণ 24 পরগনা জেলায় দাঁড়িয়ে বলুক যে ওরা জাতীয় সঙ্গীত বদলাতে চায়। আমি বিশ্বাস করি সোনারপুর উত্তরের মানুষ বিজেপির বদনটা বিগড়ে দেবে, বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদেরকে গুজরাটের গান্ধীনগরে ঢুকিয়ে দেবে। এটা সেই বিজেপি যারা রবীন্দ্রনাথের অসম্মান করে, এটা সেই বিজেপি যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, এরা সেই বিজেপি যারা স্বামী বিবেকানন্দের মূর্তি ভাঙে, এরা সেই বিজেপি যে বিজেপি
স্বাধীনতা আন্দোলনে আপনাদের বাংলার ছেলে নেতাজি সুভাষচন্দ্র বসু, সেই সুভাষচন্দ্র বসুর একটা মূর্তিও বিজেপি গড়েনি। মূর্তি করেছে কার? সর্দার বল্লভভাই প্যাটেলের। কোথায়? গুজরাটে। আমি আপনাদের বলছি, এই বাংলা আপনাদের বাংলার আপনার জেলার পাশের জেলা দক্ষিণ কলকাতা। দক্ষিণ কলকাতার ছেলে নেতাজি সুভাষচন্দ্র বসু সারা দেশকে পথ দেখিয়ে বলেছিল চলো দিল্লি, দিল্লি চলো। আর আজ 85 বছর পরে দক্ষিণ কলকাতার ঘরের মেয়ে মমতা ব্যানার্জি বলছে ছাড়ো বিজেপি, ভারত ছাড়ো। গর্ব হয় না? আপনারা সোনারপুর উত্তরের মানুষ শপথ করে বলুন, এই মাটিতে বিজেপিকে কবর দেবেন তো? বিজেপিকে কবর দেবেন তো? বিজেপিকে হারাবেন তো? গদ্দারগুলোকে তাড়াবেন তো? ফিরদৌসী বলছিল এই মিটিংটা হয়েছে রাত্রিবেলা পুকুর থেকে জল তুলে মাঠটা ভিজিয়ে দিয়েছে যাতে মঞ্চটা বসে যায়। আরে মঞ্চ বসিয়ে কি করবি? তৃণমূল মানুষের হৃদয়ে বসে আছে, তাড়াতে পারবি না। সহজ নয়, সহজ নয়। আজকে বিজেপি তৃণমূল কংগ্রেস সরকার কতগুলো প্রকল্প করেছে, কন্যাশ্রী প্রকল্প। তার বিজেপি হচ্ছে টুকলিবাজ ছাত্র, 1 নম্বর টুকলিবাজ। চোতা করে নিয়ে পরীক্ষা দেয় কিন্তু পরীক্ষায় পাশ করতে পারে না। কেন পাশ করতে পারেনি? মমতাদি কন্যাশ্রী প্রকল্প করলো, তার 2 বছর বাদে টুকে করলো বেটি বাঁচাও বেটি পড়াও। বাংলার কোনো মানুষ বেটি বাঁচাও বেটি পড়াও 1 টাকাও পেয়েছেন? পেয়েছেন? আর তারপরে কি করেছেন? মমতাদি করেছে কৃষক বন্ধু, ওরা করেছে কিষাণ সম্মান নিধি। কি হয়? কৃষক সম্মান নিধি, যদি আপনার বাড়িতে একটা এলসিডি টিভি থাকে, যদি আপনার বাড়িতে সাইকেল থাকে, আপনি কৃষক বন্ধু পাবেন না। আর কি হয়েছে? মমতাদি করেছে স্বাস্থ্যসাথী 2016 সাল, তার দেখে টুকে করেছে কি? আয়ুষ্মান ভারত। আরে সব টুকেছে। আর একটা লেটেস্ট টুকেছে, বিজেপি করেছে জল। তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আসবার পরে একটা প্রকল্প করেছিল জল ভরো জল ধরো, মনে আছে তো? বিজেপি কি করলো বলুন তো? চোর ধরো, বিজেপিতে ভরো। তোলাবাজ ভরো, বিজেপিতে ভরো। দাঙ্গাবাজ ধরো, বিজেপিতে ভরো। কেন বলছি? আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিচ্ছে, যেখানে যাচ্ছে বিজেপি কর্মীরা ঢিল ছুটছে। এই যে বিজেপি থেকে যিনি জয়েন করলেন, তিনি আজকে সব কথা প্রকাশ্যে বলে দিয়েছেন আপনাদের সামনে। ভবিষ্যতে আরো হবে, আরো বড় বড় নেতা নেত্রীরা আছে, তারা তৃণমূল কংগ্রেসে আসছে, আপনাদের মুখোশটা খুলে দেবে। তার কারণ বিজেপি পুরনো কর্মীরা বুঝতে পেরেছে এই দলটা আর বিজেপির দল নেই, দলটা তোলাবাজদের দল হয়ে গেছে, দাঙ্গাবাজদের দল হয়ে গেছে। একসময় দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি ছিলেন। আরে তোয়ালে মুড়ে টাকা নিতে দেখেছিল তামাম বাংলার মানুষ। এক সময় কেউ পূর্ব মেদিনীপুর জেলা থেকে মন্ত্রী ছিলেন, কাগজে মুড়ে টাকা নিতে দেখেছিল তাকে বাংলার মানুষ। আমি তো অন রেকর্ড বলছি, টাকা নিতে দেখা গেছে কাগজে মুড়ে শুভেন্দু অধিকারীকে, তোলাবাজ তো শুভেন্দু অধিকারী। তোয়ালে মুড়ে টাকা নিতে দেখা গেছে শোভন চ্যাটার্জিকে, তোলাবাজ তো শোভন চ্যাটার্জি। আমি তো নাম করে বলছি, শুধু বলে ভাইপো ভাইপো ভাইপো। আরে ওরম ভাইপো যদি সারা ভারতবর্ষে থাকতো, ভারতবর্ষ ক্ষুধা সূচকে 102 নম্বরে চলে যেত না। কেন বলছি? শওকতদারা জানে। আমি গিয়েছিলাম, আমি আর দেবাংশু, কল্পতরু প্রকল্পের একটা কর্মসূচি লকডাউনের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন। 10 লক্ষেরও বেশি মানুষের মুখে খাবার তুলে দিয়েছিলেন। এইরকম ভাইপো যদি ভারতবর্ষের প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি থাকতো, ভারতবর্ষের মানুষকে অনাহারে মরতে হতো না। আজকে এই বাংলায় দাঁড়িয়ে বলছে অমর্ত্য সেন জড়িত, এই বাংলায় দাঁড়িয়ে বলছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙছে, স্বামী বিবেকানন্দের মূর্তি ভাঙছে। বাংলার 3 জন নোবেল লরিয়েট, একজনের নাম রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকজনের নাম অমর্ত্য সেন, আরেকজনের নাম অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। 3 জনকেই অসম্মান করেছে এই বিজেপি। মনে রাখবেন, যারা বাংলাকে সম্মান দিতে জানে না, তারা আগামী দিন বাংলার মানুষের শান্তি সম্প্রীতি বুঝতে পারবে না। কালকে দিলীপ ঘোষ একটা টুইট করেছে, দেখলাম। টুইট করে লিখেছে, আজকে কাটোয়ায় মিটিং করলাম, আমি পূর্ব মেদিনীপুরের মানুষকে ধন্যবাদ জানাই। আরে আমি বলছি কাটোয়াটা বর্ধমান জেলায়, পূর্ব মেদিনীপুরে নয়। বাংলার ম্যাপ জানে না, কোন জেলা কোথায় জানে না, কোন অঞ্চল কোথায় জানে না, ওরা নাকি বাংলা শাসন করবে। সুতরাং সেই বিজেপি আজকে বলছে গরুর দুধে সোনা পাওয়া যায়। তা গরুর দুধে যদি সোনা পাওয়া যেত, তাহলে যে গরিব বাবা মারা মেয়ের বিয়ে দেয়, তা তারা তো 2টো করে গরু পুষতে পারতো, মেয়ের বিয়ের আগে সেখান থেকে সোনা গড়িয়ে দিতে পারতো, পিসি চন্দ্রে যেতে হতো না। তা সেই দিলীপ ঘোষ আজকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 1 নম্বর মুখ। আমি বিশ্বাস করি না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রী,
রক্ত ঝরাতে ঝরাতে মুখ্যমন্ত্রী হয়েছেন, লড়াই করতে করতে তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন। 1998 সালে কংগ্রেসের থেকে বেরিয়ে এসে তেরঙ্গা পতাকাটা ছিনিয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে মুক্তির স্বপ্ন দেখিয়েছিলেন, স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন। আর কি বলেছিলেন? বলেছিলেন কংগ্রেস দলটা সিপিএম এর বি টিম হয়ে গেছে। আজকে দেখুন 2021 সালে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিনের কথাটা সত্যি হয়েছে। সিপিএম কংগ্রেস একজোট হয়ে গেছে, মমতা দিয়ে একা লড়ছে, মমতা দিয়ে এক, মানুষ 100। আমরাই গড়বো, আমরাই লড়বো, আমরাই জিতবো। ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব হবে। যে নেতারা আজকে যাচ্ছ, আমি তোমাদের বলছি 2021 সালে মমতাদি মে মাসে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সব তোলাবাজির হিসেব হবে। কোমরে দড়ি পরিয়ে ওই জননেতাদেরকে জেলে পুরব, এই কথা আপনাদের বলে দিয়ে যেতে চাই। পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এমন জননেতা মিটিং এ লোক হচ্ছে না, 700-800 লোক। আর যে কটা লোক যাচ্ছে, হয় চেয়ার ভাঙছে, নাহলে মাইক ভাঙছে, নাহলে পচা টমেটো ছুটছে। আমি বলি, জননেতা ফ্লেক্স লাগিয়ে জননেতা হওয়া যায় না, টাকা দিয়ে ফ্লেক্স লাগিয়ে জননেতা হওয়া যায় না। এই তো সুভাষিস চক্রবর্তী বসে আছে, শওকত দা বসে আছে, ফিরদৌসী বসে আছে। কারণ মিটিং করার জন্য সিআইএসএফ লাগে না, সিআরপিএফ লাগে না। বাপের বেটা যদি হও, সিআরপিএফ ছাড়া সোনারপুরে আছো। বাপের বেটা যদি হও, আরপিএফ ছাড়া, সিআরপিএফ ছাড়া দক্ষিণ 24 পরগনায় এসে মিটিং করে যাও, বুঝিয়ে দেবো। দক্ষিণ 24 পরগনার মাটি বুঝিয়ে দেবে। শওকত দা নিশ্চিতভাবে অত্যন্ত সুন্দরভাবে একটা কথা বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে দলটা তৈরি করেছিলেন, সেই দলটার নাম দিয়েছেন টিএমসি। টি ফর টেম্পল, টেম্পল মানে মন্দির, এম ফর মস, মস মানে মসজিদ, সি ফর চার্চ, চার্চ মানে গির্জা। তৃণমূল দলটা তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দু, মুসলমান, শিখ, ইসাই আপস মে রহে না ভাই ভাই। একদিকে যেমন ফুরপুরা শরীফের উন্নয়ন হয়েছে, ঠিক তেমন কালীঘাটও হয়েছে, পাথর চাপড়িও হয়েছে, কঙ্কালীতলাও হয়েছে, তারাপীঠও হয়েছে, বক্রেশ্বরও হয়েছে। ওদিকে আপনার আবার চার্চ থেকে শুরু করে গুরুদ্বারা, সব জায়গাতেই উন্নয়ন হয়েছে। যারা দেখতে পাচ্ছে না, যারা চোখে দেখতে পাচ্ছে না, রাগ করবেন না, তারা করবেন না। মমতা দিয়ে একটা নতুন প্রকল্প এনেছেন, চোখের আলো, ছানি কাটানোর অপারেশন ফ্রিতে, চশমা দেওয়া হবে ফ্রিতে। দিলীপ ঘোষের ছানিটা কাটিয়ে দিন, একটা চশমা দিয়ে দিন, সব দেখতে পাবে বাংলার উন্নয়ন। আমি তো বলছি, ঝকঝকে রাস্তা, চকচকে আলো, সারা বাংলা বলছে তৃণমূলই ভালো। ঝকঝকে রাস্তা, চকচকে আলো, বাংলার মানুষ বলছে মমতাই ভালো। এই লক্ষ্যে আমাদের আগামী দিন ওরা ধর্মীয় বিভাজন করবে, ওরা হিন্দু মুসলিম করবে, ওরা টাকা ছড়াবে। প্রচুর টাকা নিয়ে এসেছে, অনেক টাকা নিয়ে বাংলায় নির্বাচন করতে এসেছে। আমি আপনাদের বলি, যদি বাড়িতে রাত্রির বেলা এসে টাকা দেয়, মা বোনেরা বসে আছে, টাকা দিলে রাগ করবেন না, খুন্তি দিয়ে তাড়া করবেন না। টাকা দিলে আঁচলে বেঁধে নেবেন, আর চটে ঘেরা জায়গাটায় গিয়ে বিজেপিকে উল্টে দেবেন। তার কারণ ওই টাকাটা বাংলার প্রাপ্য জিএসটির টাকা, ওই টাকাটা বাংলার প্রাপ্য 100 দিনের কাজের টাকা, ওই টাকাটা আমার আপনার অধিকারের টাকা। যে আমফানের টাকা বিজেপির সরকার দেয়নি, যে বুলবুলের টাকা বিজেপির সরকার দেয়নি। আমাদের তাই একসাথে লড়তে হবে, ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। এই লড়াই কঠিন লড়াই নয়, এই লড়াই তাৎপর্যপূর্ণ লড়াই। এই লড়াই আপনার আমার বর্ণ পরিচয়কে বাঁচানোর লড়াই। এই লড়াই বিদ্যাসাগরের মাটিকে বাঁচানোর লড়াই, এ মাটি মাতঙ্গিনীর মাটিকে বাঁচানোর লড়াই। আর যে বিজেপি বলছে আমরা এনআরসি করবো, এনআরসি করে নাগরিকত্ব দেব, আমি বলি এখানে যারা বসে আছেন কি বলছে? বলছে 71-এর আগে যারা এসেছিলেন তাদেরকে কাগজ দেখাতে হবে, জন্মের সার্টিফিকেট। ধরুন এখানে যে দাদা বসে আছেন, তার বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে হবে। আপনার বয়স যদি 55 বছর হয়, আপনার বাবার জন্মের সার্টিফিকেট কি আপনারা দেখাতে পারবেন? পারবেন? হ্যাঁ কি না? এই যে ঠাকুমা বসে আছেন, আপনার জন্মের সার্টিফিকেট আপনি দেখাতে পারবেন? পারবেন না। বলছে 71-এর আগে যারা এসেছে তারা নাগরিক, যারা 71-এর পরে এসেছে তারা নাগরিক নয়। আরে আমি বলি, ওরে বিজেপি, তোর পার্টিটাই তো হয়েছিল 1980 সালে। এনআরসি করে তাড়াতে হলে আগে বিজেপিকে ভারত থেকে তাড়াবো, আগে বিজেপিকে ভারত থেকে তাড়াও, নরেন্দ্র মোদীকে তাড়াও, তারপরে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষের গায়ে হাত দেবে। সুতরাং আজকে বিজেপি দল বলছে যে তৃণমূল কংগ্রেস নাকি কাটমানির পার্টি। তৃণমূল কংগ্রেস মিটিং এ দাঁড়িয়ে বলছে তৃণমূল কংগ্রেস কাটমানির পার্টি। আমি তো এখানে এতজন আছে, এতগুলো ক্যামেরা আছে, আমি তো দাঁড়িয়ে বলছি। বিজেপি ভারতীয় জনতা পার্টি মুরলীধর সেন লেন ভাদুলিয়া কোল মাইন থেকে তুলেছে 10 লক্ষ টাকা।
আমি তো নাম করে বলছি দিলীপ ঘোষের পার্টি কাটমানির পার্টি, দিলীপ ঘোষের পার্টি তোলাবাজির পার্টি, দিলীপ ঘোষের পার্টি টাকা তুলে মানুষের টাকা নয় ছয় করার পার্টি। কালকেও দেখেছে মালদার আপনার ওদিকে হরিশ্চন্দ্রপুরে সাধারণ প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা খেয়ে নিয়েছে বিজেপির পঞ্চায়েতের লোকজন। কাটমানির পার্টি কারা? কাটমানির পার্টি কারা? যে বিজেপি নারদা স্টিং অপারেশনের ভিডিও ফুটেজটা দেখিয়েছিল এই মুরলীধর সেনের পার্টি অফিস থেকে, বিজেপির পার্টি অফিস থেকে। আজকে যে নেতাদের ভিডিও দেখিয়েছিল সেই সব নেতারা আজকে বিজেপিতে। বিজেপি আজকে হাতে একটা সাবান নিয়ে বেরিয়েছে, কি সাবান আমরা জানি না, শুধু সন্দেহ হলে সাবানের ভিডিওগুলো চলে আসে, সাবানের ভিডিওগুলো চলে আসে। সব নেতারা আজকে বিজেপির ওই সাবান মেখে পরিষ্কার হতে চাইছেন। কিন্তু আমি আপনাদের বলি, যে নেতা বলছেন সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠেছি, মমতা বন্দ্যোপাধ্যায় তার সিঁড়িটা তৈরি করে দিয়েছিলেন, হাতে করে সিঁড়ি ভেঙে তুলে দিয়েছিলেন, 35টা পদের অধিকারী করেছিলেন। আর যিনি সিঁড়ি ভাঙতে ভাঙতে ওপরে উঠে গেছেন, আর বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মুখরিত সখ্যে মানুষের সঙ্গে রাস্তায় থেকে গেছেন, মাটিতে থেকে গেছেন। তাই তিনি জননেত্রী। এজেন্সি দিয়ে ফ্লেক্স লাগাতে হয় না, সিআরপিএফ নিয়ে ঘুরতে হয় না। সেই জননেত্রী মানুষের সঙ্গে আদিবাসীর বাড়িতে গিয়ে রান্না করে চলে আসেন। সেই জননেত্রী মানুষের বাড়িতে গিয়ে খাটিয়ায় বসে মানুষের সঙ্গে গল্প করতে পারে। সিআরপিএফ লাগে না, সিআইএসএফ লাগে না। সুতরাং আজকে আপনাদের নিশ্চিতভাবে বলতে চাই, এই মাটি আপনারা দীর্ঘক্ষণ এসছেন, সুভাষিস দা বলবেন। আমি শুধু যাওয়ার আগে একটা কথা আপনাদের থেকে বলতে চাই, যে বিজেপি নেত্রীরা, যে বিজেপি মহিলা মোর্চার নেত্রীরা প্রতিদিন বলছেন যে বাংলায় নাকি মহিলাদের নিরাপত্তা নেই, বাংলার মহিলারা নাকি নিরাপদ নয়, রোজ মিছিল করছে। কোথায় মিছিল করছে? সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে গান্ধী মূর্তি। কোথায় মিছিল করছে? যাদবপুর থেকে গোলপার্ক। আজকে আবার আরেকজন মিছিল করেছেন, নেত্রীও নয়, কিছু নয়, কি আপনারা ভালো জানেন, এজেন্ট। এই আপনাদের জেলার একটা গদ্দার, তিনি না থাকলে মিছিলে হাঁটেন না, না থাকলে বান্ধবী নেই তো আমিও নেই। ওই কাজী নজরুল ইসলামের একটা কবিতায় ছিল না, আমার কৈফিয়তে, যে বউয়ে গিলিয়েছে গোটা। বউ নয়, কি আপনারা বলবেন, তাতেই গোটাটা গিলে নিয়েছে, আর কিছু নেই। তা ওরা মিছিল করে, আজকে উনি মিছিল করবেন, কোনো অসুবিধা নেই, করতেই পারেন, গণতান্ত্রিক দেশ, এটা তো উত্তরপ্রদেশ নয়, বিহার নয়। আমি আপনাদের বলবো, লকেট দেবী, রূপা গাঙ্গুলিদের বলবো, যদি মিছিল করতে হয় হাথরাসে গিয়ে মিছিল করুন, যদি মিছিল করতে হয় বলরামপুরে গিয়ে মিছিল করুন, যদি মিছিল করতে হয় গতকালকেও পরশু দিনেও উত্তরপ্রদেশে আবার একটা ধর্ষণের ঘটনা ঘটেছে। মনীষা বাল্মীকির ঘটনায় যিনি প্রধান অভিযুক্ত সন্দীপ, সেই সন্দীপের বাবার সঙ্গে কার ছবি? নাম করে আপনারা বলুন, কার ছবি? ছবি থেকে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী ঘুরছেন কার সঙ্গে? ধর্ষকের বাবার সঙ্গে। আর সঙ্গে কে? আরেকজন সন্দীপের বাবার সাথে যোগী আদিত্যনাথ। অর্থাৎ তাই আমরা বাংলা থেকে বলছি, আর নেই দরকার ধর্ষক বিজেপির সরকার। ওরা তো বলছে আর নয় অন্যায়, আমরাও বলছি ধর্ষণ করে আর নয় অন্যায়, পেট্রোলের দাম বাড়িয়ে আর নয় অন্যায়, ডিজেলের দাম বাড়িয়ে আর নয় অন্যায়, আমফানের টাকা না দিয়ে আর নয় অন্যায়, বুলবুলের টাকা না দিয়ে আর নয় অন্যায়। সেই অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। তাই সবাই এক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। আর বিজেপি বলছে যে আমরা তো জয় শ্রীরাম বলি, আরে জয় শ্রীরাম তো আমিও বলি। আমি হিন্দু ছেলে, আমি মা কালীর পুজো করি, মা দুর্গার পুজো করি, পায়ের জুতো খুলে সম্মান জানিয়ে জয় শ্রীরাম বলি, জয় মা দুর্গা বলি, জয় মা কালী বলি, জয় বজরং বলি, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি সেই জায়গায় যে উত্তরপ্রদেশের রাম মন্দির, যে উত্তরপ্রদেশের মাটিতে রাম মন্দিরের ভূমি পুজো করে বিজেপি, সেই উত্তরপ্রদেশের সীতাদের বারবার কেন বিজেপির হাতে ধর্ষিত হতে হয়, তার জবাব আগে দিন। আপনারা তো জানেন, ভগবান শ্রীরামচন্দ্র মা দুর্গার পুজো করেছিল সীতা দেবীকে উদ্ধার করবার জন্য রাবণের হাত থেকে। আজকে সেই উত্তরপ্রদেশে দুর্গাপুজো বন্ধ, শুধু ধর্ষণ। সেখানে ভারত মাতারা কাঁদছে। আজকে বিজেপি বলে ওরা ভারত মাতার সন্তান, আর একটা গদ্দার এখন বেশি বেশি করে মিটিংয়ে গিয়ে বলছে ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আরে ভারত মাতা জিন্দাবাদ তো আমরাও বলি, অসুবিধা কি আছে? ভারত মাতা তোমরা হচ্ছে সেই সন্তান। আমি বলি, প্রত্যেক পাড়ায় একটা দুটো ছেলে থাকে, যারা বাবা মা দেখবেন খুব কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে, হয় 100 দিনের কাজ করে, না হলে দিন মজুরির কাজ করে, আর অনেক কষ্ট করে তার মা বছরের পর বছর টাকা পয়সা জমিয়ে একটা গলায় সোনার হার গড়ায়, একটা সোনার চেন গড়ায়। আর মা যখন ঘুমোয়
তখন তার সেই ছেলে কি করে, সোনার চেনটা নিয়ে গিয়ে বেচে দেয়, জুয়া খেলে, সাট্টা খেলে সেই সোনার চেন বেচা টাকাটা উড়িয়ে দেয়। বিজেপি বলছে ওরা ভারত মাতার সন্তান। বিজেপি যদি আমাদের ভারতবর্ষের, আমাদের মা, আমাদের ভারত মাতার গায়ের গয়না কি? ভারত মাতার গায়ের গয়না হচ্ছে রেল, ভারত মাতার গায়ের গয়না হচ্ছে বিমান, ভারত মাতার গায়ের গয়না হচ্ছে কোল ইন্ডিয়া, ভারত মাতার গায়ের গয়না হচ্ছে সেল। আর বিজেপি হচ্ছে ভারত মাতার সেই কুলাঙ্গার সন্তান যারা রেল বেচেছে, সেল বেচেছে, কোল বেচেছে, এয়ার ইন্ডিয়া বেচেছে, বিএসএনএল বেচেছে, দেশটাকে বিক্রি করে দিয়েছে। যারা দেশকে বিক্রি করছে তাদের ভোট দেবেন? যারা দেশকে বিক্রি করছে তাদের ভোট দেবেন? আর ক্ষমতায় আসবার আগে বলেছিল তো যে প্রতি বছরে 2 কোটি চাকরি দেবে। একজন চাকরিও, একজনও কেউ চাকরি পেয়েছে বিজেপির জামানায়? 6 বছরে 5.5 কোটি বেকার তৈরি করেছে বিজেপি। সুতরাং সেই বাংলায় দাঁড়িয়ে শপথ নিন, 2021 দিচ্ছে না নরেন্দ্র মোদীর নিপাত যাক, 2021 দিচ্ছে না দাঙ্গা মোদী নিপাত যাক, 2021 দিচ্ছে না ঘরে ঘরে কন্যাশ্রী থাক, 2021 দিচ্ছে না ঘরে ঘরে স্বাস্থ্যসাথী থাক, 2021 দিচ্ছে না নবান্নে আমার মমতা যাক। সবাই এক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, এক হয়ে লড়ুন। এই লড়াইতে আমরাই জিতবো, আমরাই বাঁচাবো, আমরাই গড়বো। আর যারা আজকে বড় বড় কথা বলছেন সেই গদ্দারদের উদ্দেশ্যে বলি, হারাবোই হারাবো, ব্লকে ব্লকে হারাবো, বুথে বুথে হারাবো, ইঞ্চিতে ইঞ্চিতে হারাবো, কোথাও জিততে পারবে না। আপনার অবিভক্ত মেদিনীপুর, ওই মেদিনীপুরের মাটিটা মাতঙ্গিনী হাজরার মাটি, যিনি লড়াই করতে করতে ব্রিটিশের বুলেটের সামনে প্রাণ দিয়েছিলেন, মাথা নিচু করেনি। তাই বিজেপি খেয়াল রেখো, মাথায় রেখো, ওই মেদিনীপুর গদ্দারদের মানবে না, গদ্দারদের রুখে দেবে। এ মাটি বিদ্যাসাগরের মাটি, মাতঙ্গিনী হাজরার মাটি। তাই এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ হয়ে যখন লড়বেন, মনে রাখবেন একটা লাঠি যখন একা থাকে সে লাঠি সহজে ভেঙে যায়, আর 10টা লাঠি যখন ঐক্যবদ্ধ হয়ে থাকে সে লাঠি কেউ ভাঙতে পারবে না। তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এক আছে, ঐক্যবদ্ধ আছে। আমরাই জিতবো, আমরাই লড়বো, আমরাই গড়বো, আমরাই বাঁচবো। জয় হিন্দ, জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মাটি মানুষ জিন্দাবাদ। বিজেপি হটাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও, হটাও, দেশ বাঁচাও, হটাও, দেশ বাঁচাও। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বাংলার মামাটি মানুষ জিন্দাবাদ। ধন্যবাদ।